নমস্কার বন্ধুরা, আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজিসি নেট জুন 2025-এর ফর্ম ফিল আপ করবো। প্রথমেই আমাদের যে লিঙ্কে যেতে হবে একদম ওপরেই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ugcnet.nta.ac.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে ইউজিসির যে পেজটা অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে মেন পেজটা সেটা খুলে গেল। এইবার আমরা এই পেজটাতে দেখতে পাচ্ছি যে দেখো পরপর আসছে, এখানে রয়েছে ইউজিসি নেট ডিসেম্বর 2024 তার ডাউনলোড। এবার আমরা যেটা করব রেজিস্ট্রেশন লগ ইন জুন 2025। এই হচ্ছে পেজটা, যেখানে একদম শুরুতে রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর ইউজিসি নেট জুন 2025, অ্যাপ্লিকেশান নাম্বার, পাসওয়ার্ড, এগুলো। এবার এটা তারা করতে পারবে যারা অলরেডি এই জায়গাটা কমপ্লিট করেছে বা কিছু স্টেপ এগিয়েছে, হয়তো পুরো ফর্ম ফিল আপটা করে উঠতে পারেনি এবং তারা অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে গেছে, তখন তারা এটা করতে পারবে। কিন্তু যখন আমরা নতুন শুরু করব তখন আমরা একদম নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার এই জায়গাতে গিয়ে শুরু করব। তাহলে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার করার ফলে এখানে যে ইনস্ট্রাকশানগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একবার দেখে নিতে হবে। যে জেনারেল বা আনরিজার্ভদের জন্য 1150 টাকা লাগছে, তারপর ইডাব্লিউএসের জন্য কি লাগছে, এইভাবে দেখা যাচ্ছে থার্ড জেন্ডার প্রত্যেকের রয়েছে স্টেপগুলো। কিন্তু যারা আপনারা প্রথম করছেন একবার স্টেপটা পড়ে নিতে পারেন। এইভাবে কিন্তু আমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা দিয়ে দেওয়া হয়েছে, স্টেপ 1, স্টেপ 2 এরকমভাবে রয়েছে। পাসওয়ার্ড কিভাবে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে, এই জায়গাগুলো আমাদেরকে দেখে নিতে হবে। এই সমস্ত পড়ার পর যখন আপনি বুঝে গেলেন বিষয়টা, তখন আপনাকে গিয়ে করতে হবে একদম নিচের দেখে বক্সটা দেখুন, আই হ্যাভ ডাউনলোডেড দ্য ইনফরমেশান বুলেটিন অফ ইউজিসি নেট জুন 2025, অর্থাৎ আপনি পড়ে নিয়েছেন, ডাউনলোড করে নিয়েছেন ইত্যাদি। তারপরে নিচে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু প্রসিড। ক্লিক হেয়ার টু প্রসিডে গেলে আপনার এই জায়গাটা কিন্তু খুলে গেল। এখানে দেখুন প্লিজ সিলেক্ট অপশান রয়েছে, ডিয়ার ক্যান্ডিডেট কাইন্ডলি ইউজ ইউর আধার আইডেন্টিটি প্রুফ ইত্যাদি দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে যদি আপনার কাছে আধার থাকে আধার দেবেন, যদি না থাকে অন্য অনেক কিছু কিন্তু দেওয়া যাবে। এখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে, ঠিক আছে। এবার ধরুন আমি এখানে ফিল আপ করছি, আমার কাছে আধার রয়েছে, আমি এখানে ফিল আপ করলাম আই হ্যাভ আধার নাম্বার, ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ঠিক এই জায়গাটায় দেখুন আপনার আধার নাম্বার চাইবে, এখানটায় আপনি আধার নাম্বারটা বসাবেন। বসানোর পর আপনার জেনারেট ওটিপি যখন করবেন তখন দেখবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে। এই পরবর্তী যে পেজটা খুলে গেল অর্থাৎ আপনি আপনার মোবাইল নাম্বারটা দিলেন, মোবাইলে একটা ওটিপি এলো, ওটিপি প্রেস করলাম, জেনারেট ওটিপি। তারপরে যে পেজটা এলো এখানে দেখবেন অল্টারনেট মোবাইল নাম্বার, ন্যাশনালিটি, আইডেন্টিটি, এই সমস্ত কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন, লোকালিটি দেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে সাব লোকালিটি যদি কিছু থেকে থাকে বসাতে হবে, কান্ট্রি কি, স্টেট কি, এগুলো ঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপরে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসাবেন। আপনি যদি এই জায়গাটা ক্লিক করে দেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে আপনি যেটা অলরেডি বসিয়েছিলেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই যদি সেম হয় তাহলে আপনাকে ডবল টাইপ করতে হবে না, এখানটা ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে গিয়ে আপনি পাসওয়ার্ড চুজ করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড করবেন। এইভাবে করার পরে একদম শেষে সিকিউরিটি কোনো কোশ্চেন, এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়া হবে। যেমন দেখুন এখানে দিয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট স্কুল, আপনার প্রথম স্কুলের নাম কি, হোয়াট ইজ ইয়োর বার্থ সিটি, এরকমভাবে দেবে। যে কোনো একটা প্রশ্ন আপনি চুজ করতেই পারেন, করে তার যথাযথ একটা উত্তর আপনি এখানে বসাবেন। বসানোর পর এন্টার সিকিউরিটি পিন দিয়ে এবং সাবমিট করে দেবেন। অ্যাড্রেস ফুলফিল করার পরে আপনাকে নেক্সট যে পেজটা এলো সেটা হচ্ছে এডিট অপশান। যদি আপনার এডিট করার হয় পুরো পেজটাকে আপনি দেখে নিলেন, দেখে নিয়ে এডিট করার থাকলে করবেন, নয়তো পরবর্তী পেজে যাবেন। তারপরে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা আপনাকে এই জায়গায় বসাতে হবে এবং তারপরে হচ্ছে এই সিকিউরিটি পিনটা বসিয়ে তারপরে ভেরিফাই করতে হবে। যদি ওটিপি না আসে তখন আপনি এই রিসেন্ট অপশানে গিয়ে ক্লিক করবেন।
দেখুন নেক্সট আপনার কাছে যে পেজটা খুললো সেটা একদম প্রথম পেজ যেটা সেটা খুলেছে এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এই সিকিউরিটি পিন দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশান নাম্বার অলরেডি আপনার ইমেল আইডিতে চলে এসছে। আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখলেন, আপনি পাসওয়ার্ড লিখলেন এবং সিকিউরিটি পিনটা ক্লিক করলেন, করার পরে কিন্তু সিকিউরিটি পিন এটা ক্লিক করবেন, করে দিয়ে আপনাকে লগ ইন করে দিতে হবে। পরবর্তী যে পেজটা দেখুন আপনাকে দেখাচ্ছে সেখানে হচ্ছে আপনি যেহেতু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছেন, মানে আপনার অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হয়েছে, তাই এর পাশে দেখুন কমপ্লিটলি টিক দেওয়া রয়েছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট করতে হবে। এর পরবর্তী যে জায়গাটা এলো সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস, সেখানে আপনি লিখবেন সমস্ত অ্যাড্রেস যেটা অলরেডি আপনার লেখা ছিল সেই অ্যাড্রেসটা দেখবেন ঠিক করে লেখা রয়েছে কি না সেটা চেক করে নিলেন। চেক করে নেওয়ার পর এই ক্যাপচা যেটা আছে সেটা হুবহু বসিয়ে দেবেন, তারপর আই এগ্রি করে সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবেন। পরবর্তী পেজটা যখন গেলেন তখন আপনার অ্যাড্রেস যেরকম লেখা ছিল রয়েছে, এখানে আপনাকে স্টেট ডমিসাইল দিতে হবে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয় ওয়েস্ট বেঙ্গল দেবেন বা অন্য কোনো জায়গা থেকে হলে অন্য কোনো জায়গা দেবেন, ঠিক আছে। তারপরে আপনি ডায়াবেটিক কিনা সেটা আপনি কমপ্লিট করবেন। তারপরে হচ্ছে আর ইউ আ পিডাব্লিউডি ক্যান্ডিডেট, যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হন এই 2016 অ্যাক্টের মাধ্যমে সেটা দেখাবেন। অ্যানুয়াল ইনকাম কত দেখাবেন। দেখানোর পরে এই যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা এখানে বসিয়ে আপনি আই এগ্রিতে যাবেন এবং নিচে দেখুন সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, এই সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করে আপনাকে দিতে হবে। এরপরে দেখুন আপনাকে এভাবে দেখাবে পার্সোনাল ডিটেলস সেভড সাকসেসফুলি। এরপরে আপনি এই পেজটাতে আসবেন। আচ্ছা, এবার এই জায়গাটা দেখুন কোয়ালিফিকেশান ডিটেলস বলা হয়েছে। এখানে আপনি কি করবেন, এইখানে দেখুন রয়েছে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার অ্যাপ্লিকেশান করছেন আপনি। সাবজেক্ট অপটেড ফর নেট, কিসের জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন, কোন সাবজেক্টের জন্য সেটা লিখবেন। এখানেও সেম কিন্তু সাবজেক্ট লিখতে হবে। এরপরে দেখুন দিয়েছে আপনার কোশ্চেন পেপারের মিডিয়াম কি হবে, হিন্দি না ইংলিশ, যদি ইংলিশ হয় ইংলিশ, হিন্দি হয় তো হিন্দি, এখানেও সেম। নেক্সট রয়েছে দেখুন আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইউজিসি নেট জুন 2025, কিসের বেসিসে, মানে বলতে চাইছে আপনি কি 4 বছরের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কমপ্লিট করেছেন নাকি আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন। যেটা করেছেন সেটা ক্লিক করবেন, করে দিয়ে এখানে ক্যাপচাটা লিখবেন। যদি মনে হয় ক্যাপচাটা ভুল হয়ে গেছে বা বুঝতে পারছেন না তাহলে এই অপশানটাতে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করলে একটা নতুন ক্যাপচা আসবে, নতুন ক্যাপচা আসলে সেই নতুন ক্যাপচাটা এখানে বসাবেন, করে দিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন, করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করলেই পরবর্তী পেজে আপনি যেতে পারবেন। আর যদি আপনার মনে হয়ে থাকে কোনো কিছু আপনি ভুল করেছেন তাহলে আপনি ব্যাক অপশানে গিয়ে ব্যাক করে আবার ভুলটা শুধরে নিতে পারেন। নেক্সট দেখুন এই পেজটাতেই আপনাকে কি জিজ্ঞেস করছে, তারপর আপনাকে জিজ্ঞেস করছে, ধরুন আমি এখানে করেছি মাস্টার্স ডিগ্রি, তারপরে করেছে পাস স্ট্যাটাস। পাস স্ট্যাটাস কী ছিল, পাস্ট মানে আপনি কি পাস করে গেছেন নাকি অ্যাপিয়ারিং। যদি পাস করে গিয়ে থাকেন তাহলে পাস দেবেন, বা রেজাল্ট অ্যাওয়েটেড, অনেক হয় না যে মাস্টার্সের প্রথম বছরে রয়েছে, সুতরাং সে তখন কি করবে, অ্যাপিয়ারিং বা রেজাল্ট অ্যাওয়েটেড এই জায়গায় যাবেন। পাস করে গেলে কিন্তু পাসটে গিয়ে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে দিয়েছে কোর্স বা স্ট্রিম, এখানে গিয়ে কোর্স বা স্ট্রিম ক্লিক করবেন, দেখতে পাবেন কি কোর্স রয়েছে, মানে মাস্টারটা কিসের ওপর করেছেন, কিসের ওপর মাস্টার্স করেছেন, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, এখানে গিয়ে করবেন। এখানেও হচ্ছে ইয়ার অফ পাসিং, কোন বছর আপনি পাস করেছেন সেই ইয়ারটা আপনাকে বসাতে হবে। তারপরে হচ্ছে দেখুন এই জায়গাটাতে কোয়ালিফাই এক্সাম, মানে আপনি কোয়ালিফাইং এক্সামিনেশান স্টেট, কোন স্টেট থেকে কোয়ালিফাই করেছেন সেটা দেবেন। তারপরে হচ্ছে ইউনিভার্সিটির নেমটা কি, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, কোয়ালিফাইং এক্সামিনেশান ফর্ম কোথা থেকে করেছেন, এইগুলো মানে আপনি যে মাস্টার্সটা কমপ্লিট করেছেন কোন কোন জায়গা থেকে কি কি করেছেন সেটা দিতে হবে। রেজাল্টের মোড কী ছিল, পার্সেন্টেজে না সিজিপিএতে ছিল, সেটাও কিন্তু আপনাকে বসাতে হবে। এটা করার পর আপনি ক্যাপচা অপশানে যাচ্ছেন, গিয়ে আবার সেম ক্যাপচা ক্লিক করে আই এগ্রি করে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। এই পেজটাতে দেখুন আপনাকে যেটা দিতে বলছে সেটা হচ্ছে অ্যাডিশনাল ডিটেলস, মানে আপনি যদি কোথাও থেকে পিএইচডি করে থাকেন তার ডিটেলস আপনাকে দিতে হবে।
হোয়েদার অ্যাডমিটেড ইন পিএইচডি, যদি আপনি পিএইচডি করে থাকেন তাহলে ইয়েস লিখবেন, না হলে আপনি নো লিখবেন। তারপরে ধরুন ওয়েদার মাস্টার লেভেল, হ্যাঁ, এক্সামিনেশান কিছু দিয়েছেন কি না, এই ব্যাপারগুলো। তারপরে রিসার্চ বা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন সেই ডিটেলসটা আপনাকে দিতে হবে। কোনো বিষয়ে যদি স্পেশালাইজেশন করেন। নেক্সট আপনাকে বলছে যে রিসার্চের এক্সপিরিয়েন্স ইত্যাদি সম্পর্কে লিখতে, যদি না থাকে একদম এরকমভাবে নো লিখে দেবেন। তারপরে ওয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান ইত্যাদি কিনা, যদি না হয় নো, যদি ইয়েস হয় ইয়েস, মানে এরকমভাবে কিন্তু আপনাকে ইয়েস হলে ইয়েস, না হলে নো, এরকমভাবে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। নেক্সট আবার যদি আপনি এক্স সার্ভিস এক্সপিরিয়েন্স থাকে তাহলে কত বছরটা আপনাকে লিখতে হবে, এখানে ক্যাপচা বসাতে হবে, বসিয়ে আই এগ্রি করে সেভ অ্যান্ড নেক্সটে যেতে হবে। অ্যাডিশনাল ডিটেলস কমপ্লিট করার পর এভাবে আপনার কাছে আসবে অ্যাডিশনাল ডিটেলস সেভড সাকসেসফুলি। এবার আপনি ওকে করবেন। ওকে করার পর যে জায়গাটা আসবে সেটা হচ্ছে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন। আপনি কি শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য করছেন, না জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ জেআরএফের জন্য, নাকি পিএইচডি? যদি তিনটের জন্যই করেন তাহলে একটাই ক্লিক করলেই তিনটেই হয়ে যাচ্ছে। এরপরে যেটা বলছে গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে ফার্স্ট চয়েস ফর এক্সাম স্টেট। আপনি কোন এক্সামের স্টেট চয়েস করবেন। সেকেন্ড চয়েস স্টেট, থার্ড চয়েস স্টেট, ফোর্থ চয়েস স্টেট। দেখুন 4টে স্টেটের নাম দিতে বলছে। এবার আপনি ধরুন ওয়েস্ট বেঙ্গলে থাকেন, তাহলে আপনার ফার্স্ট চয়েস হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সেকেন্ড চয়েসও অবভিয়াসলি আপনি ওয়েস্ট বেঙ্গলই দেবেন। তো এরকমভাবে আমরা কি করলাম, 4টেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এইবার যেহেতু আপনি স্টেটটা সিলেক্ট করে নিলেন, এরপর দেখুন এই স্টেটের মধ্যে থাকা যে সিটি রয়েছে না, সেই সিটিগুলোর নাম আপনাকে দেখাবে। এইবার আপনার বাড়ি থেকে দূরত্ব হিসাবে আপনি সিটিগুলোকে বসাবেন। যেমন ফার্স্ট চয়েস ফর এক্সাম সিটি, দেখুন আসানসোল, বাঁকুড়া, এই সমস্ত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত সিটি রয়েছে সব সিটির নাম কিন্তু আমরা দেখতে পাবো। সেখানে অপশানগুলো আমরা দেখে নিই কী কী রয়েছে। দেখুন রয়েছে আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, মুর্শিদাবাদ বা বহরমপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, সুরি। আমি ধরুন প্রথম অপশানটা এখানে দিলাম, আপনাদের বোঝাতে দিলাম হচ্ছে কলকাতা, ঠিক আছে। তারপরে আবার আমি নেক্সট অপশানে চলে গেলাম। নেক্সট অপশানে গিয়ে কাছাকাছি, ধরুন কলকাতায় যে বাস করে কলকাতার কাছাকাছি কোন জায়গাটা হতে পারে, তাহলে কলকাতার পর আমি নিশ্চয়ই এখানে হাওড়া দেব। হাওড়াটা হয়ে গেল সেকেন্ড অপশান আমার। থার্ড আমি চলে গেলাম হাওড়া, তারপরে হুগলি দিতে পারি, হ্যাঁ। তো এইভাবে আমাকে কিন্তু বসাতে হবে। তারপরে দেখুন ফাদার বা গার্জিয়ানের এডুকেশন কি, বাবার শিক্ষাগত যোগ্যতা, এখানেও তাই বসাতে হবে। এখানে কি বসাতে হবে, ফাদার বা গার্জিয়ানের অকুপেশন কি, সে কি কাজ করে। এখানে হচ্ছে মাদার বা গার্জিয়ানের এডুকেশন কি রয়েছে, তার শিক্ষাগত যোগ্যতা মায়ের, এবং মা কি কাজ করে সেটা আপনাকে বসাতে হবে। এরপরে আপনি ক্যাপচাতে যাবেন, গিয়ে আই এগ্রি করে কিন্তু দেখুন সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। এবার দেখুন এক্সাম সেন্টার ডিটেলস আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর আপনার কাছে যেটা এলো সেটা হচ্ছে ফটো সাবমিট করতে হবে, তারপরে হচ্ছে সিগনেচার। চুজ ফাইলে গিয়ে অবশ্যই করবেন। চুজ ফাইলে যখনই আপনি যাবেন তখন আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে বা ল্যাপটপে থাকা যে ফাইল রয়েছে, ফটো হোক যাই হোক, সেগুলো আস্তে আস্তে খুলবে, সেখান থেকে আপনি চুজ করবেন। সাইজটা একটু দেখে নিন, মিনিমাম সাইজ কিন্তু 10 এবং ম্যাক্সিমাম হচ্ছে 300 কেবি ফটোর ক্ষেত্রে। সিগনেচারের সাইজটা দেখে নিন, এখানে বলছে 4 কেবি মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে 300 কেবি। এইটা বুঝে যেন আপনাদের কাছে ফটো আর সিগনেচার থাকে সেটা করবেন। করার পর যখনই আপনি আপলোড করে নেবেন তখন দেখবেন এখানে আপনার ছবি চলে আসবে, এখানে আপনার ছবি চলে আসবে, এখানে সিগনেচারটা দেখা যাবে। এটা হওয়ার পর আপনি কি করবেন, তারপরে আপনার কাছে সাবমিশন অপশান আসবে। এরপরে আপনার কাছে যে পেজটা এলো সেটা হচ্ছে রিভিউ অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ আপনি যেটা ফিল আপ করেছেন সেই ফর্মটা আপনাকে ফাইনাল দেখে নিতে বলছে, ফাইনাল সাবমিট। এখানে দেখুন এক জায়গায় লেখা আছে ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড, অর্থাৎ এর আগে লেখা ছিল মোবাইল নাম্বার ভেরিফাইড করতে চাইছি কি না। আমি ক্লিক করে আমার মোবাইল নাম্বারটা দিয়েছি, একটা ওটিপি আমার ফোনে এসেছে, সেখান থেকে আমি কিন্তু এখানে ক্লিক করলাম, করে গিয়ে কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। মোবাইল নাম্বার ভেরিফাই করা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন।
দেখবেন মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো যেন কোনোভাবেই ভুল না যায়। এটা করার পর আপনি সাবমিট করে দিতে পারেন। দেখুন, এরপরে যখন আপনি সাবমিটে গেলেন, আপনার কাছে এই পেজটা এলো, যেখানে আপনাকে বলছে প্লিজ রিভিউ দ্য ফলোয়িং ইনফরমেশান। এগুলো বসিয়েছেন কিনা আপনি। যেমন এখানে দিয়ে দিয়েছে, আপনি যদি আপনার নাম লিখে থাকেন মাই নেম ক্লিক করবেন, ডেট অফ বার্থ দিয়েছেন তাহলে ডেট অফ বার্থ ক্লিক করলেন, ফাদার নেম ক্লিক করলেন, অ্যাড্রেস দিয়েছেন ক্লিক করলেন। এইভাবে আপনি যেগুলো দিয়েছেন আপনাকে আসলে মনে করিয়ে দিচ্ছে যে এগুলো আপনি করেছেন কিনা। মোবাইল নাম্বারে ক্লিক করলেন, কোর্সে গিয়ে ক্লিক করলেন, এইভাবে সবকটা ক্লিক করবেন, করে নিয়ে আই এগ্রি করে ফেলবেন, করে ফাইনাল সাবমিটে চলে যাবেন। পর আমি যে অপশানটায় চলে গেলাম সেটা হচ্ছে পে নাও অপশান। পে নাওতে যাওয়ার পর, অর্থাৎ এবার আমায় টাকা দিতে হবে, আমার কাছে অপশান এসছে SBI, ইপে, HDFC, ক্যানাডা এবং ICICI। আপনার যে ব্যাংক সেটা আপনি ক্লিক করবেন। এবার আপনার কাছে অপশান এলো আপনি ইউপিআইতে দেবেন, কার্ডে দেবেন না নেট ব্যাঙ্কিংয়ে। এরপর কিন্তু আপনার কাছে এরকম একটা অপশান আসবে, সেটা হচ্ছে কি যে আপনার অ্যামাউন্টটা লেখা থাকবে, রেফারেন্স UGC নাম্বারটা লেখা থাকবে, এবং সিলে ক্রেডিট কার্ডে যাবেন না নেট ব্যাঙ্কিংয়ে যাবেন, ইউপিআইতে করবেন, এই বিষয়টা ক্লিক করে পে নাও করে দিলেই কিন্তু পে হয়ে যাবে। এইবার যে পেজটা দেখতে পাচ্ছেন, আমরা কি করলাম, আমরা পেমেন্ট করলাম, সেটা কার্ড অপশান ছিল, আপনারা দেখেছেন। আপনাদের ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, নানান ধরনের অপশান ছিল, নেট ব্যাঙ্কিং ছিল। সেখানে গিয়ে আপনি যখন করলেন, আপনার ডেবিট কার্ডের নাম্বার বা ক্রেডিট কার্ডের নাম্বার দিতে পারেন। আবার যদি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করেন, সেখানে গিয়ে আপনাকে আপনার ফোনের সাথে ব্যাংকের যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেখানে অবশ্যই ওটিপি আসবে, এবং ওটিপি এলে সেই ওটিপি ক্লিক করলেই হয়ে যাবে। এইভাবে পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করার পরে লেখা আসবে যে পেমেন্ট সাকসেসফুল, এবং নেক্সট যে পেজটা অর্ডার আইডি, ট্রানজ্যাকশান আইডি, এগুলো আপনি দেখে নেবেন। এক্সামের ফি যেটা দিয়েছেন, পেইড অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন, এই জায়গাগুলো রয়েছে, এই পোর্শনগুলো, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট সাবমিট, পেমেন্ট প্রসেস। এরপর দেখবেন লাস্টে চেক পেমেন্ট রয়েছে, যে একদম আপনি পেমেন্টটা কমপ্লিট করেছেন কি না, সেখানে সাকসেস হলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনি সেটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এবার বলার বিষয় হচ্ছে যে এই ফর্ম ফিল আপটা যেহেতু অন্য কারোর, তার পার্সোনাল কোনো ডিটেলস আমি কখনো কাউকে দেখাতে পারবো না, সেই কারণেই কিন্তু আমি অনেকটা বাদিকে যেখানে নাম, অ্যাপ্লিকেশান আইডি, এই জায়গাগুলোকে আমি হাইড করেছি, মূল জায়গাগুলোকে দেখিয়েছি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবার এই জায়গাটায় গিয়ে দেখুন আপনি যে পুরোটা কমপ্লিট করেছেন, রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছেন, কমপ্লিট লিখে টিক দেওয়া, অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট করেছেন, কমপ্লিট লিখে টিক দেওয়া, ফি পেমেন্টও করে দিয়েছেন, কমপ্লিট। এরপরে আপনাকে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম এবার ডাউনলোড করে নেওয়া হলো। তাহলে এই কিন্তু প্রসেস, এই ছোট্ট প্রসেসের মধ্য দিয়েই কিন্তু আমরা ইউজিসি নেটের ফর্ম ফিল আপ খুব সহজেই করে ফেলতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে পেরেছি। আমাকে অবশ্যই কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। ধন্যবাদ সকলকে।